নমানি ওঝা যখন চিৎকার করে বলতেছিল চন্দ্রা আসছে তাড়াতাড়ি পালাও, এই বলে নমানি ওঝা সেখান থেকে দৌড়ে পালিয়েছিল। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে নমানি ওঝার পিছন পিছন আমিও দিলাম দৌড়। বহু সময় দৌড়ানোর পর দৌড়াতে দৌড়াতে নমানি ওঝা বড় রাস্তার মাথায় গিয়ে থামলো। আমিও তার পিছন পিছন গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? নমানি ওঝা তখন বড় বড় চোখ করে বলল, এতক্ষণ ওই জায়গায় থাকলে আমাদের মরতে হতো। আমি তখন জিজ্ঞেস করলাম, কে মারতো আমাদের, কেন মারতো আমাদের? ওঝা তখন বলল, ওখানে চন্দ্রা এসেছিল। আমি তখন রাগ করে বললাম, শুধু বারবার চন্দ্রা চন্দ্রা করছেন, কে এই চন্দ্রা, কি তার পরিচয়, আর আমার নীলার সাথে এই চন্দ্রার সম্পর্কই বা কি? নমানি ওঝা তখন বলল, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তুমি আমার সাথে আমার আস্তানায় চলো। আস্তানায় যাওয়ার পর এই সকল ব্যাখ্যা আমি তোমাকে দেব। তারপর নমানি ওঝার পিছন পিছন আমি তার আস্তানায় চলে গেলাম। সেখানে যেতেই নমানি ওঝা আমাকে একটি পাড়িতে বসতে দিল, আর সে ভিতরে চলে গেল আর বলল, তুমি একটু বসো, আমি আসতেছি। এই বলে ওঝা সাহেব ভেতরে গেল। ফিরে আসার সময় হাতে করে একটা বই নিয়ে আসলো, অনেক পুরাতন, তবে সেই বইয়ের কাভারটা আবার ছিল একদম নতুন। ওঝা সাহেব বইটা আমার সামনে রাখলো আর তিনি পাড়িতে বসলো। সেই বইয়ের কাভারে রক্ত দিয়ে মোটা অক্ষরে লেখা ছিল চন্দ্রা। এই দৃশ্যটা দেখার পরে আমার গা শিউরে উঠলো। এবার নমানি ওঝা কি যেন মন্ত্র পাঠ করতে লাগলো। তারপর নমানি ওঝা বইটা আস্তে করে খুললো আর আমাকে বলল, এবার তাহলে দেখো চন্দ্রাকে মনোযোগ দিয়ে শোনো। প্রায় 100 বছর আগের কথা, ছোট্ট একটি রাজ্যে চন্দ্রা নামের একটি মেয়ে বাস করত। তার মা মারা যাওয়ার পর তার বাবা আরো একটি বিয়ে করে, আর তার সেই সৎ মা একটি মাতালের কাছে তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। চন্দ্রার স্বামী মাতাল অবস্থায় তাকে প্রতিনিয়তই মারধর করত। একসময় সহ্য করতে না পেরে চন্দ্রা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন, কিন্তু নিজ বাড়িতে জায়গা হয় না চন্দ্রার। তার সৎ মা তাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দেয়। তারপর চন্দ্রা মনের দুঃখে একটি জঙ্গলে গিয়ে একটি কুটির তুলে সেখানেই বসবাস করতে শুরু করেন। চন্দ্রা বুঝতে পেরেছিল যে সে মা হতে চলছে, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিল যে এই সন্তানকে নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিবে। এদিকে সেই রাজ্যের রাজা ছিল রুদ্র নামের এক রাজা। সেই রুদ্র ছিল আবার নির্যাতনকারী রাজা। তিনি প্রজাদের উপর অত্যাচার নির্যাতন করতেন। রাজ্যের সুন্দর সুন্দর মেয়েদেরকে জোর করে রাজপ্রাসাদে তুলে এনে ভোগের পণ্য বানাতো। একসময় রুদ্রের নজর পড়ে সেই চন্দ্রার উপর। তারপর কারারক্ষীদেরকে পাঠিয়ে চন্দ্রাকে ধরে নিয়ে যায় রাজপ্রাসাদে। চন্দ্রা সেদিন রুদ্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিল, আমার সর্বনাশ করবেন না, আমার পেটে বাচ্চা। কিন্তু রুদ্র তার কোনো কথাই শোনেনি। হিংস্র পশুর মতো রুদ্র সেদিন ঝাঁপিয়ে পড়েছিল চন্দ্রার উপরে আর তার সর্বনাশ করে ফেলে। সতীত্ব হারিয়ে দুঃখে কষ্টে নিজের উপর ঘৃণা থেকে সেদিন আত্মহত্যা বেছে নেয় চন্দ্রা। গ্রামের জঙ্গলে সেই বড় গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চন্দ্রা, সাথে তার বাচ্চাটাও মারা যায়। সেদিনের পর থেকেই অতৃপ্ত চন্দ্রার আত্মা সেই রাজ্যেই ঘোরাঘুরি করে। প্রথমে তার স্বামী, তারপর তার সৎমাকে মেরে ফেলে চন্দ্রা। রুদ্রকেও মেরে ফেলার চেষ্টা করেছিল বহুবার, কিন্তু রুদ্র জেনে যায় যে চন্দ্রার আত্মা অতৃপ্ত হয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তাই তিনি বড় তান্ত্রিক ধরেন আর তার সাহায্যে বিশেষ কৌশলে চন্দ্রার আত্মাকে বেঁধে ফেলে। সেই জঙ্গলে বিশাল বড় একটি গুহা আছে। সেই গুহাতে চন্দ্রাকে আটকে রাখে সেই তান্ত্রিক। সেই তান্ত্রিকই আবার এই বইয়ের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করেছিলেন। তিনি আবার বইয়ের শেষ পাতায় লিখে গেছেন, চন্দ্রা একদিন ফিরবে, কেউ একজন তাকে সেখান থেকে উদ্ধার করবে। সেদিন চন্দ্রা কাউকেই বাঁচতে দিবে না, একে একে সবাইকে মেরে সে তার সাথে অন্যায় হওয়ার প্রতিশোধ নেবেন। ঘটনাটি শোনার পর আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো। যেমন ভয় লাগছে ঠিক তেমনই আবার চন্দ্রা মেয়েটার জন্য খারাপ